একটা সামান্য ব্রিজের অভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিশেষ করে কোমলমতি বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে তাদের নানান দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। আজকে প্রায় 17 বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটুকু তারা করতে পারেনি। আমাদের যুবদলের নেতারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের অর্থায়নে একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা। আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দেব। আমরা মনে করি যে বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশা কষ্টে সবসময় তাদের পাশে থাকে, সেটারই দৃষ্টান্ত এটি শুধু একটি ব্রিজ করেছে তা না, লালমনিরহাট জেলার প্রায় 130 কিলোমিটার রাস্তা তারা মাথায় করে নিজে মাটি কেটে ঠিক করেছে। এই একাধিক ব্রিজ এই সতী নদীর উপর তারা নির্মাণ করেছে। আমি আশা করি ভবিষ্যতে যাতে আমরা একটি স্থায়ী ব্রিজ করতে পারি, সেজন্য জনগণ যেন আমাদেরকে ম্যান্ডেট দেয়। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে আজকে আমাদের প্রধান যে অতিথি আছে দুলু ভাই, আমরা তাকে কি দিয়ে মানে স্বাগত জানাবো এটা ভাষা আমরা খুঁজে পাইতেছি না। কারণ এই যে আজকে আমরা যে ভাসমান ব্রিজটা ওনার নেতৃত্বে যুবদলের স্বেচ্ছাশ্রমে আমরা এই ব্রিজটি পাইছি, এটা আমাদের জীবনের বা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জীবনেও অনেক আশা করে গেছে, কিন্তু এই ব্রিজ কেউ দিতে সাহস পায় নাই বা আমাদের দুঃখ দুর্দশা বুঝে নাই। তো আজকে আমরা এই জন্য আনন্দিত, এবং আমাদের শ্রীরামধুরমের মা বোন আবার বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক আজকে সবাই উল্লাস করতেছে এবং আনন্দ করতেছে। এই অঞ্চলে মামাটি মানুষের নেতা, পেশাজীবী, শ্রমজীবী, গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় কাজ করে যাচ্ছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। তিনি আমাদের যুবদলকে ডেকে তিনি আমাদেরকে বলেন যে এই এলাকার জনগণের সঙ্গে থেকে মানবিক কাজের মধ্য দিয়ে যুবদলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেটিকে আমরা সেই নির্দেশকে আমরা হৃদয়ে ধারণ করে এবং আমাদের যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুন্না, নুর ইসলাম নয়ন, তারাও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানও নির্দেশ দিয়েছেন সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। আমার মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে আগে নেতাকর্মীদেরকে মানবিক হতে হবে। সেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবেই আমরা এই অঞ্চলের প্রথমে আমরা বৃক্ষরোপণ শুরু করি, এরপরে রাস্তার সংস্কার, রাস্তার দুই ধারে জঙ্গল পরিষ্কার, আমরা চিকিৎসা ব্যবস্থা করেছি, আমরা বিনা চক্ষু অপারেশন করেছি। এরপর আমরা এই যে এর আগেও একটি ব্রিজ নির্মাণ করেছি, এখানে একটি ভাসমান সেতু নির্মাণ করছি, এটি প্রায় 80 মিটার। এই 80 মিটারের সেতুটি আমাদের এই রাজপুর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা করতে পেরেছি। আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমরা এই সতী নদীর উপরে, এটা রাজপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড মধুরাম গ্রাম, এই সতী নদীর উপরে আমরা একটি যে ভাসমান ব্রিজ তৈরি করেছি। আপনারা যদি লক্ষ্য করেন যে এই নদীটির ওই পারেই প্রায় 4000 লোকের বসবাস, প্রায় 600-র উপরে ভোটার, যারা তাদের ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে গেলে তাদেরকে এই পাশ দিয়ে তিস্তা খড়খড়িয়া ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয় প্রায় 6 কিলো। আবার যদি এই পাশ দিয়ে আসতে যায় তাহলে মোস্তবি দিয়ে কুটসামারি হয়ে তাদের ভোট কেন্দ্রে আসতে হয়। তা বিষয়টি যখন আমাদের এই ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ এবং সাধারণ সম্পাদক আনোয়ার ভাই আমাদেরকে যখন অবগত করে, তখন আমি আমার আহ্বায়ক আনিস ভাই সহ আমরা এই জায়গায় আসি এবং এটা দেখার পরে আমাদের প্রিয়তত আসাদুল হাবিব দুলু মহোদয়ের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই জায়গায় একটি ভাসমান ব্রিজ তৈরি করব। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই জায়গায় একটি ভাসমান ব্রিজ তৈরি করেছি, যাতে এই অঞ্চলের মানুষের, রাজপুর ইউনিয়নের অধিবাসী হয়েও তাদের যে দীর্ঘদিনের কষ্ট সেটা লাঘব করার জন্য আমরা এই জায়গায় ভাসমান ব্রিজটি তৈরি করেছি। এই পরিকল্পনা আন্দোলন আমি বাংলাদেশ না বিশ্বকে কাঁপিয়েছি। আমি আশা করি এই কাজ শীঘ্রই তারা শুরু করবে। আপনারা দোয়া করবেন যাতে এই কাজ আমরা করতে পারি। এই একটি কাজের মাধ্যমে বৃহত্তর রংপুরে 2 কোটি মানুষের, 5টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।